হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো, জীবজন্তুর, পশু পাখি, মানুষজনের সাহায্য করছো। তো আজকে রিডিংটা এই নিয়ে যে তোমার উপর কে নজর রেখেছে। নিশ্চয়ই কেউ তো কেউ না নজর রাখে। সোশ্যাল মিডিয়ায় হতে পারে, বা ফ্যামিলি, বা ফ্রেন্ডস, বা প্রতিবেশী। তো চলো দেখে নেবো তোমার উপর কে নজর রেখেছে এবং কেন রেখেছে। ওকে, তো তোমার নাম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও, আর চেষ্টা করো ঈশ্বরকে জানাও যে কে নজর রেখেছে এবং কেন রেখেছে, যাতে প্রপারলি তোমরা জানতে পারো, যাতে আমি তোমাদের পুরো ভালোভাবে অ্যান্সারটা দিতে পারি। ওকে, কানেক্ট করার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেল ফলো করে নিও। ওকে, যাতে এমনই ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের আমরা দিতে পারি, যাতে লাইফে তোমরা অ্যাপ্লাই করলে অবশ্যই তোমাদের লাইফ পজিটিভ আর গ্রোথের দিকে এগিয়ে যাবে। ওকে, কেন এই মেসেজগুলো ঈশ্বরের তরফ থেকে থাকে। তো চলো প্রার্থনা করে নাও নিজেদের নাম নিয়ে যে তোমাদের উপর কে নজর রেখেছে এবং কেন রেখেছে। তো আমার কালী শিব শক্তি, স্পিরিট মজরুমগুলি, বাবা লক্ষ্মী, ঈশ্বর পরমেশ্বর জানো আমাকে যে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের ওপর কারা নজর রেখেছে এবং কেন রেখেছে। কারণ তো আছে, কেন রেখেছে, কারা নজর রেখেছে, কেন রেখেছে। আমাকে একভাবে জানা ভগবান, যাতে আমি তাদের মেসেজটা দিতে পারি। কারা রেখেছে, কেন রেখেছে, কারা নজর রেখেছে, কেন রেখেছে। কারা রেখেছে, কেন রেখেছে, কারা নজর রেখেছে আমার ভিউয়ার্সদের ওপর, আর কেন রেখেছে। আচ্ছা, কোনো মহিলাও হতে পারে, কোনো পুরুষও হতে পারে, আবার মহিলার মধ্যে 3টে মহিলাও হতে পারে। ওকে, যারা তোমাদের ওপর নজর রেখেছে, সবাই মিলবে না একসাথে। যাদের মিলবে তারা রাখো, যাদের মিলবে না তারা এগিয়ে যাও। ওকে, আচ্ছা, আমি এখানে একটা সিচুয়েশান না, 2-3টে এসেছে। ঠিক আছে, এক হচ্ছে কোনো ভালোবাসার ব্যক্তি, কোনো ভালোবাসার মানুষ, ঠিক আছে, নজর রেখেছে। হয়তো এক সময় সে অন্য কাউকে নিয়ে বা তোমাকে নিয়ে একসাথে জাগল করেছে, যে ওকেও চাই, থার্ড পার্টিকেও। থার্ড পার্টি বলতে শুধু মানুষজনও হয় না, টাকা পয়সা সম্পত্তি, যে কোনো থার্ড পার্সন, কোনো থার্ড জিনিস হতে পারে, ফ্যামিলিও হতে পারে, টাকা পয়সা গ্রো, যে কোনো জিনিস, ঠিক আছে, বা ভালোবাসার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেও হতে পারে। হয়তো তোমাকেও এক সময় সে চালিয়েছে, আরেকজনকেও চালিয়েছে। ওকে, কিন্তু তুমি সেটা বুঝে গেছো এবং সরে গেছো। এবং এমনও হতে পারে তার বন্ধু বান্ধবও এর মধ্যে মিলেছিল তাকে, মানে তোমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য, যাতে তুমি আলাদা হয়ে যাও। হ্যাঁ, এই যে কোনো থার্ড পার্টি, কোনো যেটা প্রেমিকের দিক থেকে, মানে কোনো যদি তোমার কোনো এক্স থেকে থাকে বা স্বামী থেকে থাকে, আমি তার কথা বলছি। তারপর আরও সিচুয়েশানগুলো বলবো, সরি। ওকে, সে এখন তোমাকে কি করছে, ম্যানিফেস্ট করছে। ওকে, হয়তো যখন তুমি সম্পর্কে ছিলে তোমার ভ্যালু বোঝেনি, অন্য কারোর কাছে চলে গেছে, এবং সেখান থেকে সে বুঝতে পেরেছে যে সে কি করেছে। কারণ সেই মহিলা, এবং হতে পারে তার বন্ধু বান্ধবও সঙ্গে আছে আলাদা করার জন্য। ঠিক আছে, সে এখন তার ভুল বুঝতে পেরেছে এবং সে ম্যানিফেস্ট করছে। কেন ম্যানিফেস্ট করছে? দ্য হাই প্রিস্টেস, তোমার মতো একটা মানুষ যে ডিভাইন, যার কাছে ঈশ্বরীয় শক্তি আছে। কারণ সে জানতো এই মহিলা খুবই নেগেটিভ, তুমি পজিটিভ, তুমি কতটা পিওর, কতটা সত্যি।
ওকে, এবং এই মহিলাও নজর রেখেছে, এই মহিলাও নজর রেখেছে, এর বন্ধুবান্ধবও তোমার ওপর নজর রেখেছে যে তুমি যাতে তার সাথে দেখা না করতে পারো, তার সাথে কথা না বলতে পারো, তুমি কি লাইফে করছো, কি অ্যাক্টিভিটি করছো, কি গ্রোথ হচ্ছে, কি সাকসেস হচ্ছে। মানে ও সোর্স নিয়ে বসে আছে যাতে মানে তোমাদের সম্পর্ক মানে কেটে দেবে, মানে এক হতে দেবে না, শেষ করে দেবে সম্পর্ক। সে খুব ইমোশনাল হয়ে আছে। থার্ড পার্টি তো আছেই, এটা বারবার বেরিয়েছে, থার্ড পার্টি আছেই। আর 3-3ও এসেছে, 3-3ও এসেছে, 3-3। কিন্তু সেই মানুষটা এখন এত ইমোশনাল, এত কষ্ট পাচ্ছে যে জানিস আমি অন্যদের কথা শুনে আমি আজ আমার সম্পর্কটা পুরো নষ্ট করে দিয়েছি। যে যার সাথে আমি মানে ভালোবাসার সম্পর্ক হোক, বিয়ের সম্পর্ক হোক, যে করতে চেয়েছিল, এখন তোমায় দেখছে তুমি, যে আমি যার সাথে সম্পর্ক করতে চেয়েছিলাম সেই মানুষটা আমার থেকে আজ এত দূরে চলে গেছে। পরিবারের কাজ দুটো এসেছে, 10-10 এসেছে, 10-10, 3-3, 10-10 কমেন্ট বক্সে ক্লেম করতে পারো। ওকে, তার বন্ধু বান্ধব সেই মানুষজন তাকে এমন পরিস্থিতিতে বেঁধে দিয়েছে যাতে সে ওখান থেকে বেরাতে না পারে, যে এই কাপটা তো এই মানুষটা যাতে কাপটা তোমাকে না দিতে পারে, যাতে সারাক্ষণ তোমার সাথে ঝামেলা, মানে তোমার সাথে ঝামেলা অশান্তি বাঁধিয়ে দিতে চেষ্টা করেছে, যাতে তুমি এই সম্পর্কটা আর না টিকিয়ে রাখতে চাও। এমন এটাও হতে পারে এই মহিলা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে বা কিছু, যাতে তোমার কাছে আসতে না পারে। কিন্তু এই তোমার এই সম্পর্কে মুভমেন্ট হবে, যেই মানুষ তোমাকে আজ অন্য ব্যক্তির জন্য বা অন্য মানুষের জন্য ছেড়ে গেছে বা অন্য কোনো জিনিসের জন্য, সেই মানুষ ফেরত আসবে বলে, তোমাকে অফার দেবে বলে আজ পাগলা হয়ে যাচ্ছে। হতে পারে সম্পর্কে সে তোমার থেকে বড়ও হতে পারে। সেভেন সেভেন এসেছে, স্পিরিচুয়াল সম্পর্ক, হয়তো তোমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা ওটা একটা দিব্য সম্পর্ক, ভালোবাসা শুধু বলে না, এঞ্জেল নাম্বার প্রচণ্ড পরিমাণে এসেছে, 111 এসেছে, 10-10 এসেছে, ওকে 7-7 এসেছে। দ্য লাভার্স, যে মানুষ চিটিং করে চলে এসেছে আজ নিজে ভুগছে। এই সম্পর্কে জাস্টিস হতে চলেছে প্রচণ্ড পরিমাণে। জাস্টিস হতে চলেছে। সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, বা এই মানুষ যদি ব্যক্তি বা যেই তোমার সাথে আনজাস্টিস করেছে বা তোমাকে ব্যথা দিয়েছে বা কষ্ট দিয়েছে, ঈশ্বর জাস্টিস করতে চলেছে। এই ভালোবাসাকে আলাদা করার জন্য মানুষ প্রচণ্ড পরিমাণে উঠে পড়ে লেগেছে, প্রচণ্ড মানে আজ হয়তো আলাদা তোমরা হয়েও গেছো, হয়তো কন্ট্যাক্ট নেই, সেই মানুষ ঠিকমতো ঘুমাতেও পাচ্ছে না, এমন পরিস্থিতি। মানে যেই মানুষটা করেছে সেই মানুষটাকে বেঁধে রাখার জন্য সেই মহিলা বা তার বন্ধু বান্ধব মানে এমন পরিমাণে চেষ্টা করছে, যে সব রকম চেষ্টা করছে যে যাতে মানে কোনো রকম যাতে সম্পর্কটা টিকতে না পারে, এবং তোমার উপর এমনভাবে নজর রেখেছে চিলের মতো যে তুমি কি করছো প্রত্যেক মুহূর্তে। এবং এটা ডিভাইন, মানে এই ভালোবাসাটার মধ্যে ঈশ্বর, এঞ্জেল সবার আশীর্বাদ আছে, চেয়েও কিছু করতে পারবে না। যদি সেই ছেলেটা যদি সত্যি মন নিয়ে সৎ হয়ে ফেরত আসে, এই সম্পর্ক জাস্টিস পাবেই। আর ওরাও পাবে, ওরা নিজের যদি ভুল খারাপ করে থাকে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে এই কর্মের ফলও ওরাও পাবে। আর আরেকটা আসছে, যে আরেকটার দিক থেকে আসছে,
যে হয়তো তুমি এমন কোনো ব্যক্তি বা মহিলা যে খুবই ভালো, খুবই সৎ, যে ঈশ্বরকে মানো। কিছু মানুষ তোমার কাছে ছলচতুরি করে, বন্ধুবান্ধব বা কেউ টাকা পয়সা নিয়ে নেয় নেয়, তুমি জানছো ফ্যামিলির লোক বা এরকম বন্ধুবান্ধব আমার সাথে খারাপ করছে, কিন্তু তুমি তাও কিছু বলছো না। তারা তোমাকে বারবার কষ্ট দিয়েছে, বারবার দূরে দূরে ঠেলে দিয়েছে, আবার দরকারের স্বার্থে তোমায় কাছে টেনে নিয়েছে। আর সেই মানুষও, কিছু মানুষ পস্তাচ্ছে যে আমি এত ভালো একটা মানুষের সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম। হয়তো ওই লাইফে এই তোমার সাথে কিছু করার জন্যে বা কোনো বাজে কিছু করার জন্য হয়তো তার লাইফে কিছু ঘটছে, তাই জন্য তারা আজ অনুভব করতে পারছে এবং তারা ফেরত আসতে চাইছে। ঠিক আছে, এটা দুদিক থেকেই হতে পারে। তো দেখে নি তাদের নামের অক্ষর কি বেরাচ্ছে, যারা তোমার ওপর নজর রেখেছে। আরও নাম্বার আছে, যেমন 9 আছে, ডেট অফ বার্থও হতে পারে, বা তোমার উপর যারা নজর রেখেছে বা তোমার পার্টনার যেই হোক না কেন বা তোমার ফ্রেন্ড আছে, তাদের সাথে এই নাম্বার রিলেট করবে। ওকে, তাদের কোনো না কোনো ফোন নাম্বার বা তাদের ডেট অফ বার্থ বা কোনো না এই ডেট মানে তাদের সাথে জড়িত। আর ক্লেম করবে 10 10 111 77 777। ওকে, আচ্ছা, আর এমনি যে নাম্বারগুলো আসছে আমি সেগুলো বলে দিচ্ছি। বা তোমাদের বয়স বলতে তো আর 3-4 বছর বয়স না, এগুলো বার্থ ডেট এইসবেরই হবে। ওকে, 11-11ও আছে, 11-11 এটাতেও ক্লেম করতে পারো। এটা রিইউনিয়নের সাইন। ওকে, সম্পর্কটা যে নতুনভাবে একত্ব, যেটা রিইউনিয়ন, মিল হয়ে যাওয়ার সাইন। 10-10 কমপ্লেক্সন মানে তোমার আর তার মধ্যে মিল হয়ে যাওয়ার, ওইটারও একই মানের কাছাকাছি। ঠিক আছে, মানে বিয়ে, যাতে সম্পর্কটা বিয়ে অবধি যাবে যাতে সম্পর্কটা। আর যাদের বিয়ে হয়ে গেছে ছাড়াছাড়ি বা ডিভোর্সে, তাদেরও সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার মুহূর্তে, কারণ তারা যে তোমাকে কষ্টটা দিয়েছে সেটা তারাও ভুগছে, তারাও তার ফল পাচ্ছে। আচ্ছা, 3 13 9 2 1 6 7 7 তো বললাম, 9-9ও এসেছে, 9-9। তো তাদের নামের দিকে অক্ষর দেখে নি কটা। তোমার বা তোমার পার্টনার বা তোমার লাইফে যারা আছে তাদেরও হতে পারে এফ ফেল হয়ে গেছে। তারা এত কিছু করেও তারা ফেল হয়ে গেছে লাইফে। তারা এত কষ্ট দিতে চেয়েছে, এত কিছু করেও তারা লাইফে ফেল। জি, গোপালও হতে পারে, কারোর নাম গোপাল, গৌতম। ইউ আমরেলা বা আই লাভ ইউ, কেউ আই লাভ ইউ বলতে চাইছে, তোমার পার্টনারও হতে পারে। টি ফর টাইগার। কিউ কুইন। এল বি কেউ কি বাবু বলে ডাকতো নাকি? কেন নাম ওরকম কানে আসছে, বাবু, হয়তো কেউ ভালোবেসে বাবু বলতো। এ এইচ এন না জেড আর আই আর কে। তো এই নামের অক্ষরগুলো তোমার পার্টনার বা তোমার বন্ধু বান্ধব, রিলেটিভ, আশেপাশের লোক বা এরম কারোর নাম দিয়ে হতে পারে, নাম সারনেমের মধ্যে থাকতে পারে। ওকে, তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করে নিও। ওকে, বাই, থ্যাংক ইউ।